our state leader. भारत माता की जय। भारत माता की जय। আচ্ছা, আমি একজনকে ধরবো এবারে। কাকে ধরি বলতো? যে মাথায় কাউকে এখানে বলো তো, কে শ্যামাপ্রসাদ আর কে কি বলো তো? দেখাও তো এর মধ্যে কে श्यामाप्रसाद मुखर्जी। ये जो दो पिक्चर है, श्यामाप्रसाद मुखर्जी कौन है बताओ तो। श्योर श्योर। अच्छा, ये कौन है? पंडित दीनदयाल उपाध्याय जी। गुड, थैंक यू। भारत माता की जय। भारत माता की जय। वंदे मातरम। वंदे मातरम। वंदे मातरम। কারোর মাথাটা উঠছে, মানে বিজেপি পাওয়ারে এসে গেছে তো তো ভারত মাতার এখন আর দরকার নেই। নিশ্চয়ই দরকার আছে। আগে দেশ, নরেন্দ্র মোদী একটা কথা বলেছিলেন 2 বছর আগে, নেশন ফার্স্ট অলওয়েজ ফার্স্ট। দেশ আগে, পরে দল, পরে দল, আগে দেশ। ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি। এবারে আমাকে বলা হলো যে দিদি সবাই খুব চুপ করে বসে আছে, আপনি একটু কিছু বলুন। আমি সব জায়গায় বলি, কিন্তু আজকে আমি ভাবছি আপনাদের থেকে একটু শুনি। আপনারা 1 মিনিট করে কেউ যদি কিছু বলতে চান, কিছু বলতে চান, মানে আপনাদের কিরকম লাগছে এখন এই নতুন যে একটা যুগ শুরু হলো, এবং এই যে নতুন সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে, কি মনে হচ্ছে? রাস্তায় বেরোলে কি মনে হচ্ছে? চলতে ফিরতে কি মনে হচ্ছে? এক্সপেকটেশন কিছু আছে কিনা? 1 মিনিট করে বা 1.5 মিনিট করে একটু বলুন। যারা বলবেন একটু হাত তুলবেন প্লিজ, তারা বলতে চান। হ্যাঁ, কেউ কারো কিছু বলার নেই? বলুন বলুন। আপনি এদিকে মুখ করে দাঁড়ান যাতে সবাই শুনতে পারে। একটা মাইক দিয়ে দিন আপনি। হ্যালো, আমাদের নতুন সরকার খুব ভালো কাজ করছে। শুভেন্দু দা যা যা পদক্ষেপ নিচ্ছে। আমি মহুয়া ব্যানার্জি, যাদবপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা। নতুন সরকার এসছে, মানুষের অনেক কিছু প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণ করার সর্বোচ্চভাবে চেষ্টা করছে আমাদের শুভেন্দু অধিকারী। যেভাবে প্রতিটি মানুষের পাশে দাঁড়াচ্ছে, সেটা অন্নপূর্ণা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে মানুষের জন্য কাজ করে চলেছেন। এই 1 মাসে যেভাবে কাজ কর্মগতি এগিয়ে চলেছে, আগের যে সরকার এসেছিল তারা কোনোভাবেই সেগুলো একটাও পূরণ করতে পারেনি। তো আমাদের অনেক প্রত্যাশা ছিল, অনেকে ভয় থেকে কেউ আসছে। এই চেনা পরিচিত জগতের মধ্যে যারা চিটিংবাজ, যারা চোর, যারা কারাপ্টেড, যারা অত্যন্ত খারাপ লোক, পাড়ার সব লোক কিন্তু সেই লোকগুলোকে চেনে। দে আর অলরেডি আইডেন্টিফাইড। আপনাদের তীক্ষ্ণ নজর রাখতে হবে যে এরকম কোন লোক যেন বিজেপির পতাকা না তোলে। এটা প্রথম জিনিস বললাম। আপনাদের সমর্থন আছে তো? সবার সমর্থন আছে? এটা দেখে নেবেন। আমরা এত বছর লড়াই করেছি, আমার উপর 17 বার মার্ডার করার চেষ্টা করেছে, জানলেওয়া হামলা হয়েছে, আমার বাড়িতে ঢুকে তছনছ করেছে, বাড়ির লোককে তুলে নিয়ে গেছে, কালকুটরিতে বন্ধ করেছে। আমি প্রায় 17-18 বার সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে গেছি। তাও আমি মনে করি আমার নিজের জায়গায় দাঁড়িয়ে যে যেহেতু আমার আপব্রিঙ্গিং অন্যরকম, আমি একজন আইপিএস অফিসার ছিলাম, জেলার এসপি ছিলাম, আমি একজন শক্তিশালী লোক। কেন কি আমি সমাজের এমন জায়গায় দাঁড়িয়ে আছি যাকে নিজেকে প্রিভিলেজড বলতে পারি।
যতই আমাকে তাড়া করুক, যতই আমি পালাই, যতই আমি জঙ্গলে থাকি, যতই খুন করার চেষ্টা করুক, কিন্তু সমাজের মধ্যে অন্য লোকের তুলনায় আমার শক্তি, মনোবল বেশি। কিন্তু যাদের মনোবল কম, গ্রামগঞ্জ, ছোট শহর, ছোট গলি গলি, তাদের যেভাবে ধরেছে, তাদের যেভাবে জেলে পাঠিয়েছে, তাদের যেভাবে ফলস কেস দিয়েছে, তাদের উপর যেভাবে অত্যাচার করেছে দিনের পর দিন, এবং কোনো কথা বললে 1 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে বা মাঝরাত্রে পুলিশ এসে টকটকিয়ে যেভাবে অত্যাচার করেছে, তাতে 4 তারিখে বেলা 12টার পরে এই লোকগুলো যদি কেউ বিজেপির পতাকা তোলে, আপনারা সচেতন থাকবেন। কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই, কোনো ছাড় নেই। হঠাৎ ভালো হয়ে গেল, হঠাৎ একদম সেই রঘু ডাকাত থেকে বাল্মীকি মুনি হয় না, হবে না। এটা মাথায় রাখবেন। এটাও মাথায় রাখবেন যে আজকে যদি চায়না হঠাৎ আক্রমণ করে ভারতবর্ষকে, বা পাকিস্তান যদি আবার ঢোকার চেষ্টা করে, বা ধরুন বড় যদি একটা কোনো ঘটনা ঘটে, বা হঠাৎ এই যে আমরা বসে আছি মাথার উপরে যুদ্ধ বিমান, দেখা গেল আওয়াজ করতে করতে, বোমো আওয়াজ করতে করতে উড়ে যাচ্ছে, আপনারা সবার মনে প্রথমে যেটা হবে সেটা হচ্ছে আমাদের বাঁচতে হবে এই বিপদ থেকে, এবং বাঁচাবেন নরেন্দ্র দামোদর দাস মোদী। আর কেউ বাঁচাতে পারবে না। রাহুল গান্ধীকে খুঁজে পাওয়া যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তো অলরেডি কোনো স্পেশাল প্রাইভেট জেট করে পাকিস্তানে যাওয়ার জন্য সরে পড়বেন, যত পাকিস্তানে গেলে বাঁচা যাবে। সুতরাং এমন কোন নেতা ভারতবর্ষে বর্তমানে নেই যিনি এই ধরনের বড় ক্ষতি, বড় ক্ষয় বা বড় বিপদ থেকে আমাদের বাঁচাতে পারেন। শুধুমাত্র নরেন্দ্র মোদী একমাত্র প্রধানমন্ত্রী যিনি শুধু বিশ্বগুরু নন, সারা বিশ্ব তাকে সম্মান করে তা নয়, তিনি ভারতবর্ষেরও তৎকালীন সময় আপনারা জানেন যে গান্ধীজি ছিলেন ফাদার অফ দ্য নেশন। আমি বলি এই 21st সেঞ্চুরিতে our PM is the father of modern India. একমাত্র উনি যিনি বাঁচাতে পারেন, এবং বাঁচাবেন সব ছেড়ে, সবকিছু ছেড়ে আগে দেশকে বাঁচাবেন, দেশের মানুষকে বাঁচাবেন। মনে করবেন যে দেশের মানুষ যে পরিবার। এই দুটো কথা আজকে আমি বললাম যে বিরোধীরা যখন মাথা তুলে দাঁড়াবে বা যখন বড় বড় কথা বলবে, আপনারা জিজ্ঞেস করবেন যে 4 তারিখের আগে তো একটা 3 তারিখ গেছে, একটা 2 তারিখ গেছে, তখন তো আপনাদের এগুলো শোনা যায়নি। হুম্বি তুম্বি ডিজে বাজাবো, এইগুলো শুনেছিলাম। যে 4 তারিখ বেলা 12টা হয়ে গেল, অমনি সবাই প্রথমে ইঁদুরের মতো গর্তে ঢুকে পড়লেন, হ্যাঁ, তারপর বেড়ালের মতো উকিঝুঁকি দিতে আরম্ভ করলেন। এখন পেপার টাইগার, কাগজের বাঘের মতো গর্জন করছেন। আপনাদের সবাই চিনে, আপনাদের আইডেন্টিটি পরিষ্কার। এই ব্যাপারে যেন কারোর কোনো সন্দেহ না থাকে। এবং নরেন্দ্র মোদীর প্রতি যে আনুগত্য, সেই আনুগত্যটা রাষ্ট্রহিতে। কয়েক মাস আগেও অযোধ্যার মন্দিরটা একটা হিন্দু মন্দির ছিল, হিন্দু মন্দির। আজকে ওটা একটা হিন্দু মন্দির নয়, অযোধ্যা রাষ্ট্র মন্দির। It is a national temple for the citizens of India, not only Hindus. সুতরাং এই যে রাষ্ট্রহিতে কাজ করা, রাষ্ট্রকে রক্ষা করা, ফরেন পাওয়ারকে কন্ট্রোল করে রাখা, রাষ্ট্রহিতের জন্য আজকে ধরুন 3 তালাক এসছে, মাইনরিটি কমিউনিটির মেয়েরাও কিন্তু আজকে অনেক রিলিফ পেয়েছে। তাহলে একটা মেয়ে বিয়ে করে এলো অনেক স্বপ্ন নিয়ে, আশা নিয়ে, 3 বার একটা ওয়ার্ড বলে দিল, তার জীবন শেষ হয়ে গেল। এখান থেকেও তো মেয়েরা মুক্তি পেয়েছে। কোনো মেয়ে হয়তো চাইবে না এই জিনিসটা, না? এটা বুঝতে হবে যে সামাজিক উন্নয়ন, সামাজিক বিকাশ, সোশ্যাল রিফর্ম, সমাজের যে রিহ্যাবিলিটেশন প্রোগ্রামস, এর মধ্যেও নরেন্দ্র মোদীজির কিন্তু অনেক অবদান আছে। এবং আপনারা তো ভারত মাতা কি জয় যখন করছেন জানেন যে ভারত একসময় অখণ্ড ভারত ছিল, আজকে কাশ্মীর জুড়ে গেছে।
বলা যায় না, কালকে পিওকেও জুড়ে যাবে, পাকিস্তান অকুপাইড কাশ্মীরও জুড়ে যাবে, এবং তারপরে আমরা সেই অখণ্ড ভারত যেটা নিয়ে আমরা গর্ব করি, সেই ভারতের ছবি আমরা আবার দেখতে পাবো। আজকে যারা রক্ত দিয়েছেন এখানে তাদেরকে সবাইকে ভীষণভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর একটা কথা আমি সব জায়গায় গিয়ে বলি, সবাই যে আমার কথা ভালোভাবে নেয় তা না, অনেকে আবার অন্যভাবেও নেয়, তাতে কিছু যায় আসে না। আমি যেটা মনে করি সেটা আমি বলি। রক্ত যারা দিচ্ছেন তাদের যখন আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন, জানবেন যে রক্ত হচ্ছে জীবনদান। জীবনদান। এক বোতল রক্ত যখন দরকার হয়, মানুষ পাগলের মতো ছোটে, ব্লাড ব্যাংক থেকে হসপিটাল, হসপিটাল থেকে ব্লাড ব্যাংক। কেউ বলছে আপনার কার্ড আছে, কেউ বলছে আপনি একজনকে নিয়ে আসুন লাইফ ডোনার, যে রক্ত দেবে তার বদলে রক্ত পাবেন। রেয়ার নেগেটিভ রক্ত যদি হয়, এ নেগেটিভ এবি নেগেটিভ পাবেনই না, পাগলের মতো দৌড়বে। সুতরাং দুটো কথা সারা জীবন মনে রাখবেন, যে রক্তের কোনো ধর্ম হয় না, রক্ত কিন্তু জীবন দানের জন্য, এবং ধর্মটা কিন্তু জীবন পাওয়ার পরেই ধর্মের কথা আসে। যখন জীবন দানের প্রশ্ন আসে তখন সেই রক্ত যিনি দিচ্ছেন তার কোনো ধর্ম নেই, তিনি জীবন দান করছেন, সুতরাং তিনি ঈশ্বরের কাছাকাছি জায়গায় পৌঁছে যান। এই কথা বলে শেষ করলাম। আমি এই সার্টিফিকেটগুলো দেব, আপনারা প্রত্যেককে অনেক ভালোভাবে উৎসাহিত করবেন, হাততালি দিয়ে। ও হ্যাঁ, অরুণাবকে ধন্যবাদ, দীপকে ধন্যবাদ, এরা দুজন আমাকে টেনে নিয়ে এসছে। আমি আগের দিন আসতে পারিনি, আমি বলেছিলাম যে আগের দিন আসতে পারিনি, পরের দিন আসবো। তো সে অরুণাব সকালে ফোন করে আমাকে মনে করিয়েছে, হ্যাঁ অরুণাব দেবে, রিঙ্কু দেবে, আমাদের যুবনেতারাও দেবে। হ্যালো, এই ব্লাড ডোনেশন ক্যাম্পের প্রথম সার্টিফিকেট দেওয়া হলো রমেন সরকারকে, রমেন হালদারকে। এরপরে আমরা মেমেন্টো তুলে দিচ্ছি ওনার হাতে। আমরা একটা তুলসীর চারাও ওনাকে দিচ্ছি উপহার হিসেবে। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की। আমি পরবর্তী পার্টিসিপেন্টকে বলবো প্লিজ এসে আপনি আপনার সার্টিফিকেটটা কালেক্ট করুন। ওনার নামটা সেকেন্ড সার্টিফিকেটটা পাচ্ছে মিলনব সাহা। আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো আজকে আমাদের এই ব্লাড সেরেমনিতে এসে ব্লাডটা ডোনেট করার জন্য। भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। আমরা এখন মিলনব সাহাকে একটা মোমেন্টো দেব। भारत माता की আর এই পুরস্কারটা তুলে দিচ্ছে ভারতী ঘোষ, ন্যাশনাল কমিটি মেম্বার, ন্যাশনাল member of the think tank of the Bharatiya Janata Party and ex-IPS officer. আমরা একটা তুলসীর চারা ওনাকে তুলে দিচ্ছি भारत माता की কেন ওনার এই ব্লাড ডোনেশন ক্যাম্পের কন্ট্রিবিউশনটা ইমেন্স। আচ্ছা, পরবর্তী নেক্সট যে সার্টিফিকেট পাবে সে একটু স্টেজের সামনে চলে আসো। আচ্ছা, আমাদের নেক্সট সার্টিফিকেট ব্লাড তাই জন্য ভারতীদি, অরুণাবদা আর আমাদের সভাপতি দীপ বিশ্বাস আজকে ওনাকে একটা সার্টিফিকেট দিচ্ছেন। भारत माता की जय, भारत माता की जय। সার্টিফিকেটের সঙ্গে উনি একটা মোমেন্টও পাচ্ছেন। দীপ বিশ্বাস আমাদের যুব সভাপতি, উনি আজকে ধরে দিচ্ছেন এই সার্টিফিকেটটা আর মোমেন্টোটা।
ভারত মাতা কি ভারত এই ক্যাম্পেইনে এসে ব্লাড ডোনেট করেছে, তাই জন্য আজকে উনি ভারতীদের হাত থেকে একটা সার্টিফিকেট অ্যাকসেপ্ট করে নিচ্ছে। আমাদের মধ্যে আছে দীপ বিশ্বাসও আমাদের মধ্যে আছে, যে আমাদের যুব সভাপতি। সঙ্গে আছে অরুণব মজুমদার, আমাদের 2021 বিধানসভা ইলেকশনের ক্যান্ডিডেট রিঙ্কু নস্কর। শৈলদীপ একটা মোমেন্টও পাচ্ছে আমাদের থেকে, ওনার কন্ট্রিবিউশন ইমেন্স এই ব্লাড ডোনেশন ক্যাম্পে। की जय वंदे मातरम वंदे मातरम। আমাদের মধ্যে নেক্সট যে সার্টিফিকেট পাচ্ছে ত্রিশাগ্নি ঘোষ, তিনি কিন্তু অ্যাকচুয়ালি অনেক দূর থেকে এসছে, নর্থ কলকাতার থেকে এসছে আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পে। সবাই একটা জোরে হাততালি হয়ে যাক ওনার জন্য। আর উনি এই সার্টিফিকেটটা গ্রহণ করছে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট দীপ বিশ্বাস এর হাত থেকে। भारत আমাদের माता की অরুণব মজুমদার দাও আমাদের মধ্যে আছেন, উনিও এই সার্টিফিকেটটা দিচ্ছে ত্রিশাঙ্গী ঘোষকে। সঙ্গে একটা ছোট্ট তুলসীর চারা। How's the juice? বুকে দাও বুকে দাও দাদা দিদি এইটা আমরা করে ফেলেছি আপনার জন্য ছিল আরে আমার কেন এটাই তো
আমি এতক্ষণ ধরে বলছি যে আমরা না সবাই যে যেখানে আছেন আমরা নিজেদের খুব বড় নেতা মনে করি আমার থেকে বড় কেউ নেই, আমি যা ভাবছি তাই ঠিক, আমি যা বলছি তাই ঠিক, ঠিক বলছি তো। কিন্তু যখন আমরা এরকম একটা জায়গায় আসি, দেখি যে মানুষ এই যে ছেলেকে বললো এ পজিটিভ, আমি বললাম যে তুমি তো অসুবিধা হচ্ছে না তো, বললো আমি এর আগে 2বার রক্ত দিয়েছি। যখন এরকম মানুষের কাছে আসি দেখি যে সব ছেলে রক্ত দিচ্ছে, রক্ত তো জীবনদান, এই রক্তটা তো কারোর জীবন বাঁচাবে। কেউ দৌড়ে আসবে, কেউ দৌড়ে দৌড়ে ব্লাড ব্যাংকে যাবে, হসপিটালে যাবে, দৌড়াতে থাকবে। আর এখন তো দালালদের মানে উপদ্রবটা অনেক কমে গেছে, সুতরাং রক্ত পাবে, মানে এর রক্ত গিয়ে কারোর জীবনদান করবে। যখন এরকম জায়গায় আসি তখন মনে হয় আমরা কোনো কমেডি না, এই যুব মোর্চা সবাই একটু এসে আমি দিন আরো যারা যারা রয়েছে যুব মোর্চার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন। মাথা নিচু করলে আরে এই দিদিকে একটু ফোকাস দে। এই জলের এটা দে, জলের এটা দে, জলের এটা দে। কই গেল? এই জলের দিদি গায়ে পড়বে আস্তে আস্তে আস্তে। ওনাকে ছেড়ে দিতে বলো। ম্যাডাম আপনি ছেড়ে দেন। হ্যাঁ একটু সরে আয়। এই দেখে 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 আরে কাট করিস না। পেছনে হ্যান্ডেলটা ধর, দেবকান্ত পেছনে হ্যান্ডেল ধর। আর একটু ঠেলো, একটু ঠেল। বলো দিদি। দাদা ঠিক আছে, ঠিক। হ্যাঁ হ্যাঁ কনফার্ম মাল ছেড়ে দিতে বলেছি। ঠিক আছে, জল দিলাম, কিছু হবে না, চিন্তা করো না। এমনি গরম পড়েছে যা, আমরা শাড়িটাই তোমরা যেখানে ঢুকাই দিছো সেখানে এমনি আমাকে ধরে যাও না, বড় গাছটা কোনো মাঝখানে উপরে চলে যাও। গাছ থেকে বেশি জল দিয়ে মেরে ফেলবো না, যতটা দরকার ততটাই দিই। বাস ওই গাছটা হেল্প করে দেন আপনারা।